মহালয়া দেবীপক্ষের সূচনা। নমস্কার, ডেলি রাশিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি দিন নিয়ে কথা বলবো যে দিনটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল। এই দিনটা মানেই পুজো পুজো গন্ধ। এই দিনটা মানেই পুজোর জন্য মনটাকে বেকুল হয়ে ওঠা। হ্যাঁ, আমি বলছি মহালয়ার কথা। আজ আমরা জানবো এই দিনে কি করা উচিত আর কেনই বা এই দিনটি এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। মহালয়া কি? মহালয়া হলো দেবীপক্ষের সূচনা লগ্ন। আমরা সবাই জানি দুর্গাপূজা আসে শরৎকালে, আর এই পূজা ঠিক 7 দিনের আগেই আসে মহালয়া। এটি মূলত পিতৃপক্ষের শেষে এবং দেবীপক্ষের শুরুর দিন। মহালয়া শব্দটির অর্থ হল মহা অর্থাৎ শ্রেষ্ঠ এবং আলয় অর্থাৎ আশ্রয়। অর্থাৎ মহালয়া হলো সেই দিন যখন মা দুর্গা মহালয়া অর্থাৎ তার নিজের আলোয় ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন। এই দিনে ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার মধ্যে দিয়ে আমাদের বাঙালির মহালয়া শুরু হয়। এই অনুষ্ঠানে মা দুর্গার আগমন বার্তা দেওয়া হয়। মহালয়ার দিনে কি করবেন? মহালয়ার দিনটি মূলত 2টি কারণে গুরুত্বপূর্ণ। এক, কৃতিত্বপন্ন। এই দিনটি পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। হিন্দু শাস্ত্রমতে এই দিনে জীবিত সন্তানরা তাদের প্রয়াত পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা তর্পণ বা শ্রদ্ধা করেন। এই কাজটি সাধারণত গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর ধারে করা হয়। মনে করা হয় এই তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে এবং আশীর্বাদ প্রদান করে। তাই এই দিনটিকে পিতৃপক্ষের শেষ দিন বলা হয়। দেবী আরাধনার পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনা হয়। এই দিনে মা দুর্গা তার পরিবার নিয়ে কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করেন। এই কারণে বলা হয় মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার কামডাউন শুরু হয়। এই দিনে অনেকেই দেবী মন্ত্র জপ করেন, চণ্ডীপাঠ করেন এবং দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেন। মহালয়া কেন এত গুরুত্বপূর্ণ? মহালয়া শুধু একটি দিন নয়, এটি একটি আবেগ। এটি আমাদের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গাপূজা আর বেশি দূরে নেই। মহালয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। দুর্গাপূজার আগমনী বার্তা। এই দিন থেকেই আকাশে বাতাসে পূজার গন্ধ ছড়িয়ে পড়ে। মহালয়ার সকাল থেকে ঢাকের আওয়াজ, মায়ের মন্ত্রপাঠ আর আগমনের সুর আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। ঐতিহ্য ও সংস্কৃতি। বহু বছর ধরে বাঙালি এই ঐতিহ্যকে বহন করে চলেছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শোনার মধ্য দিয়ে যেন আমাদের শৈশব থেকে শুরু করে বর্তমানের স্মৃতিগুলো এক হয়ে যায়। শুভ শক্তির জাগরণ। মহালয়ার এই দিনে দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধের মধ্যে দিয়ে অসুরের বিনাশ এবং শুভ শক্তির জয় হয়। তাই এই দিনটি আমাদের জীবনে শুভ শক্তির আগমন এবং সকল অমঙ্গলের বিনাশের প্রতীক। দুর্গাপূজা শুধু উৎসব নয়, এক মিলন মেলা। মহালয়ার পরে আসে সেই মহেন্দ্রক্ষণ দুর্গাপূজা। এটি শুধু একটি পূজা নয়, এটি বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই সময়টা শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠে। নতুন পোশাকে সেজে ওঠা, বন্ধুদের সঙ্গে আড্ডা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর অবশ্যই মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া। এই সব কিছুতেই আমাদের জীবন পূর্ণতা পায়। দুর্গাপূজা আমাদের শিখিয়ে যায় কিভাবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে হয়। এটি শুধু মা দুর্গার পূজা নয়, এটি আমাদের সকলের মিলন মেলা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মহালয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ডেলি রাশিবার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।